সেই দুনিয়াতে যেই রব আমাদেরকে পাঠিয়ে দিলেন, আজকে আমাদের প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডই হলো সেই রবের বিপক্ষে। যেইটা হওয়ার কথা ছিল রবের পক্ষে, চলনে ফেরনে ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, যা করেন না কেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ওই রবের আদেশ চলবে, ওই রবের কোরআনের কথাই শুধু চলবে, তার কোরআনের আইন দিয়ে সব চলবে। এই যেই রব আমাদেরকে দুনিয়াতে পাঠালেন তার গোলামি, তার দাসত্ব করার জন্য, এখন আমরা সেই রবের দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্বের জন্য পাগল পারা হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যেটা নবীজির জন্মভূমি, সেই জন্মভূমির যারা বর্তমান প্রেসিডেন্ট, তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা নিয়েছে, এবং তারা তো তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওই আমেরিকার পা চাটা গোলাম তারা হয়ে গেছে একমাত্র ক্ষমতায় থাকার জন্য। কিন্তু রব বলেন, মতো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান যিনি দেন তিনি হলেন আল্লাহ, আর বেইজ্জতি যিনি অপমান করেন সবাই জবান খুলে বলবেন তিনি কে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে করিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডেকে বলেন, গোলামেরা শোনো, এই জন্য এই দুনিয়াতে তোমরা অবশ্যই তিনজনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। উঠতে দেরি হয়ে গেছে, সময়ও সংকীর্ণ, যেহেতু ফজরের নামাজ আছে, সেই জন্য আমি আমার খুতবাটাকেও সংক্ষিপ্ত করে ফেলেছি। আমি আমার ভূমিকাটাকেও বড় করি নাই, সরাসরি আলোচনায় চলে এসেছি। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতে তোমরা তিনজনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে।